নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা কিন্তু সব সিজনেই খাওয়া যায়, দারুণ লাগে এটা খেতে। আপনারা চাইলে অবশ্যই বানাতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। এটা যে কোনো সময় খেতে পারেন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদেরও একই কথা বলবো, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করি। আর এই পিঠে কিন্তু অনেকেই শীতের দিনেই খেয়ে থাকেন, কিন্তু এটা গরম শীত সব সিজনেই খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি, আর এই বাটির 1.5 বাটি আমি ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এদিকে আমি নিয়েছি এই বাটির 1 বাটি নারকেল কোড়া, আর নিয়েছি 1 বাটি গুড়। একটা ছোট সাইজের বাটিতে নিয়েছি 1 বাটি গুড়, আর নিয়েছি 2টো এলাচ। এরপরে দেখুন, ময়দাটাতে আমি পরিমাণ মতো লবণ দেব, আর লবণ দিয়ে আমি কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর বন্ধুরা, গতকাল আমি একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা ছিল মিক্স সবজি দিয়ে একটা পোলাও রেসিপি। আমার ভিডিওতে প্রত্যেকটা বন্ধু কিন্তু ভিডিও না দেখেই কমেন্ট করেছে যে খিচুড়িটা ভালো হয়েছে, কিন্তু যারা প্রকৃত আমার রেসিপি দেখে তারা কিন্তু আমি যেটা দিয়েছি সেটাই বলেছে যে ভেজ পোলাও। কিন্তু আমি বুঝতে পেরেছি অনেকেই কিন্তু আমার রেসিপিটি দেখেনি। তো বন্ধুরা দেখুন, এভাবেই কিন্তু আমি ব্যাটারটা করে নিয়েছি, আর এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম 1 বাটি গুড়। এবার দিয়ে দিচ্ছি সেই বাটিতে খুবই অল্প পরিমাণে জল, আর জলটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এদিকে দেখুন, 2টো এলাচ দানা ভালো করে আমি ফাটিয়ে দিয়ে দিলাম দানা বের করে। তো এবার দেখুন, ভালো করে গুড়টা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর নারকেল কোড়া দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এতে কিন্তু পুরটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে চিনি দিয়েও নারকেলের পুর করতে পারেন, তো আমি ভাবলাম গুড় দিয়ে করি, গুড় দিয়ে কিন্তু দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাটারটা। আবারও একই রকমভাবে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এদিকে দেখুন, এটা হয়ে গেছে। আর এদিকে কড়াইটা ধুয়ে আমি গরম করতে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে। এইভাবে 1 হাতা করে আমি নিয়ে ব্যাটারটা ভালো করে কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে গোল একটা রুটির শেপ করে নিচ্ছে। আর এখন নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা এইভাবে লম্বালম্বি করে নারকেলের পুরটা দিতে হবে। আর এখন আমি ভালো করে এরকম ভাঁজ ভাঁজ করে দেবো। আর এটা যাতে না ভেঙে যায় বা না খুলে যায়, তার দিকে একটু খেয়াল রাখবেন। আর এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি সকালবেলা ভাবলাম এইরকম একটা কিছু বানাই, সকালবেলা খেতে কিন্তু দারুণ লাগবে। তো একই রকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও আমার মতো করে এইভাবে এই পাটিসাপটা রেসিপিটা বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর ব্রেকফাস্টে তো এই রকম রেসিপি থাকলে আর কিছুই লাগে না, অসাধারণ লাগে এগুলো খেতে। আর আমি তো মাঝে মধ্যে এইরকম বানিয়ে থাকি। তো বন্ধুরা, অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই রকম পাটিসাপটা রেসিপি বানাতেন, দেখবেন অসম্ভব সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, একে একে কিন্তু আমি সবগুলো এইভাবে ভেজে নিলাম। আর এখন আমি সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার বিনীত অনুরোধ, আপনারা পুরো ভিডিও আমার দেখবেন, কেননা আপনারা যদি আমার পাশে যদি না দাঁড়ান, আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর আমরা এই প্রফেশনে আছি মানে সবাই সবাইকে সাপোর্ট করব। আপনারা কেউ যদি ফুল ভিডিও না দেখেন, তাহলে কি করে বলুন ওয়াচ টাইমটা বাড়বে? তো শুধু কমেন্ট দেখতে পাই, কিন্তু কি জানেন, কমেন্ট আছে কিন্তু কোনো ওয়াচ টাইম নেই। সেটা তো আমি দেখি, আপনারাও দেখবেন। ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখতে পাবেন সব কিছু। আপনারা যদি চেষ্টা করেন সব কিছু দেখতে পারেন, আমিও দেখি। তো আপনারা এইভাবে আমার মতো করে বানান এই রেসিপি। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে দেখুন, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি
কতটা দেখতে ভালো হয়েছে। তো দেখুন বন্ধুরা, ভেতর থেকে কিন্তু একেবারে পুরে ঠাসা আর দারুণ হয়েছে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার বন্ধুদের।